Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলো তোমরা যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের AEC তে ইংলিশ কম্পালসারি রয়েছে, তোমাদের কিন্তু রাইটিং স্কিল রয়েছে, তোমাদের রাইটিং এর একটা পার্ট রয়েছে, যে পার্টের মধ্যে তোমাদের রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সিভি রাইটিং, তারপরে আর একটা কি জানো ছিল বিজনেস লেটার রাইটিং, আজকে যেটা মানে টপিক আর কি, সে বিজনেস লেটার রাইটিং। এই যে রাইটিং স্কিলগুলো রয়েছে না, এই রাইটিং স্কিলগুলোকে তোমাদেরকে পড়তে হবে, খুব ভালো মতো লিখতে হবে। এবার অনেকে আমাকে বলছে যে স্যার আমরা তো পোয়েট্রি থেকে সাজেশন পেয়ে গেলাম, তারপরে তোমাদের শর্ট স্টোরি থেকে সাজেশন পেয়ে গেলাম, কিন্তু রাইটিং স্কিলের থেকে সাজেশন কেন দিলেন না স্যার? তাদেরকে একটা কথা বলবো যে রাইটিং স্কিলের মধ্যে থেকে কোনো সাজেশন হয় না, এটা ডিপেন্ড করছে টিচারের ওপরে, সে কি রাইটিং দেবে। মানে রাইটিং দেখো, তোমাদের তো আমি তো তোমাদের বলে দিলাম, এক হচ্ছে রিপোর্ট, ঠিক আছে, রিপোর্ট হয়ে গেল, 2 নাম্বার প্যারাগ্রাফ, 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমার সিভি, 4 নাম্বার গিয়ে তোমার হচ্ছে বিজনেস লেটার। এই 4টাই রয়েছে। এবার কোন রিপোর্ট দিবে সেটা তো বলা সম্ভব না, সেটা শুধুমাত্র সে বলতে পারবে যে যিনি কোয়েশ্চেন সেট করেছেন এবং তার যে চেনা পরিচিত যারা আছে তাই তিনিই বলতে পারবেন শুধুমাত্র। সুতরাং আমাদের কাজ তো পড়ানো। আমরা কি করতে পারি, খুব বেশি থেকে বেশি আমরা খুব ভালো মতো বুঝিয়ে দিতে পারি তোমরা কি লিখবা না লিখবা, তারপরে পরীক্ষায় আসবে কি না আসবে সেটা তো স্টুডেন্টদের উপর নির্ভর করছে কিভাবে লিখবে তারা। সুতরাং আমি সিভির ওপরে একটা ডিটেলস ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসের মধ্যে সিভি রাইটিং কীভাবে করবো সেটার একটা ফরম্যাট দেখিয়ে দিয়েছিলাম। এবং বিজনেস লেটারের ক্ষেত্রেও ঠিক তেমনি আমি একটাই তোমাদেরকে মানে পুরো একটাই আর কি ফরম্যাট দেখাবো, এবং সেই ফরম্যাটে কীভাবে তোমরা লিখবা না লিখবা সেটা হচ্ছে বলে দেবো, যাতে করে যে কোনো বিজনেস লেটার আসুক না কেন তোমরা এই ফরম্যাট দেখে লিখে আসতে পারো। দেখো, এই হচ্ছে তোমাদের বিজনেস লেটারের ফরম্যাট। দেখো, প্রথমে বিজনেস লেটার যখন লিখবা, বিজনেস লেটারটা কোন ক্যাটাগরির আন্ডারে আসছে এটা একটু ভালো মতো বোঝো। লেটার হয় 2 ধরনের, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারগুলো কি কি? একটা হচ্ছে কি, প্রথম একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। আচ্ছা, ইনফর্মাল লেটার কোনটা? যেই লেটারটা তোমরা তোমার ফ্রেন্ডকে, তোমার গার্লফ্রেন্ডকে, তোমার মাকে, বাবাকে বা ফ্যামিলি কোনো মেম্বারকে তুমি পাঠাচ্ছ কোনো লেটার, সেটা হচ্ছে ইনফর্মাল লেটারের আন্ডারে আসছে। এবং ফর্মাল লেটারের আন্ডারে আসছে তুমি যখন কোনো হেডমাস্টারকে চিঠি লিখবে, তুমি যখন কোনো ব্যাংকে চিঠি লিখবে, ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি লিখবে, সেটা হচ্ছে ফর্মাল লেটার। সেটা একটা প্রসেস হয়। ঠিক আছে, চলো আজকের পর থেকে পাড়া প্রতিবেশী যদি কেউ বলে বাবু আমাকে একটু একটা চিঠি লিখে দিত, তাহলে কিন্তু আর গুগল থেকে দেখতে হবে না। ঠিক আছে, দেখো প্রথম কথা যেখানে তুমি লিখবা হচ্ছে তোমার নাম, তোমার নাম বা অ্যাপ্লিকেন্টের নাম, যার নামে চিঠিটা পাঠানো হচ্ছে বা যে চিঠিটা পাঠাচ্ছে তার ডেজিগনেশন যদি থাকে, যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট, যদি তার ডেজিগনেশন মানে দিতে হবে যদি থাকে। তো যদি কোনো কোম্পানি, দেখো বিজনেস লেটার এমন হতে পারে যে একটা কোম্পানি থেকে আর এক কোম্পানিকে পাঠানো হচ্ছে, তখন যদি কোম্পানি থাকে তো কোম্পানির নাম সেখানে অ্যাড করতে হবে বা অর্গানাইজেশনের নাম অ্যাড করতে হবে। ধরে নাও তুমি কোনো স্কুলে চাকরি করছো, এবার কোনো স্কুল থেকে অন্য স্কুলের কোনো টিচারকে তুমি একটা লেটার লিখছো বা অন্য স্কুলের হেডমাস্টারকে একটা লেটার লিখছো, সেই সময় তোমার যে স্কুলের নাম, সেই স্কুলের নাম এখানে লিখতে হবে। অথবা তুমি যদি স্টুডেন্ট থাকো এই দুটা ফুললি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা তাতে হবে না। নেক্সট হচ্ছে দেখো, তোমাদের এখানে ফুল অ্যাড্রেসের কথা বলা হচ্ছে। ফুল অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। এগেইন আমি বলবো যে নিজের অ্যাড্রেস দেবে না, সিটি, পিনকোড এই সমস্ত একটু দেখে নেবে, এই সমস্ত জিনিস এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, সরি ডেট অফ বার্থ কেন বলছি, ডেট অফ বার্থ বলতে ডেট দিতে হবে, কোন ডেটে তুমি পাঠাচ্ছ সেই ডেটটা দিতে হবে। এইবার একটু যদি নিচে আসা যায়, এখানে দেখো বলছে টু বলতে মানে কাকে চিঠিটা পাঠাচ্ছ তার নাম কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তার নাম কি লিখতে হবে, টু দি হেডমাস্টার।
টু দি ব্যাংক ম্যানেজার, তার ডেজিগনেশনটা এখানে দিতে হবে, অথবা নামটা তার এখানে দিতে হবে, তার কোম্পানি নেম দিতে হবে যদি থাকে তো, ঠিক আছে। বা তুমি যদি ব্যাংকের লেটারটা করো, তার ব্যাংকের ইয়েটা এখানে কিন্তু দিতে হবে। ধরে নাও SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতেই পারে। নেক্সট এখানে দেখো ফুল অ্যাড্রেস, যেই অর্গানাইজেশনটা রয়েছে সেই অর্গানাইজেশনের ফুল অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে এখানে, পিনকোড, বাস এতটুকুই দিলে এনাফ, এর থেকে বেশি আর কিছু লিখতে হবে না। এইবার সব থেকে মোস্ট ভাইটাল একটা পোর্শন, সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট ছাড়া কিন্তু মানে ভাতের মধ্যে নুন না দিলে পরে যেমন একটা লাগে না, তেমনই কিন্তু লেটারে যদি সাবজেক্ট না দেওয়া হয় ঠিক তেমনই একটা ব্যাপার চলে আসবে। এই সাবজেক্টটা কি হতে পারে এখানে? এই সাবজেক্টটা টোটালি ডিপেন্ড করছে তোমার যে কি বলবো, মানে যেই আর কি কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করছে সেই সাবজেক্ট। বোঝা গেল? সাবজেক্ট ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন। নেক্সট, ডিয়ার স্যার অথবা ম্যাডাম, ঠিক আছে, তাদের সম্বোধন করতে হবে, তাদের করতে হবে। তারপরে তোমার প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 1-এ ইন্ট্রোডাকশন থাকবে, মেইন ডিটেলস থাকবে প্যারাগ্রাফ 2-তে, থার্ড প্যারাগ্রাফে কনক্লুশন থাকবে। থ্যাংক ইউ বলে তোমাকে একটা পোলাইট ক্লোজিং তোমাদের এখানে করতে হবে, তোমার সিগনেচার, তোমার নাম, তোমার ডেজিগনেশন যদি থাকে তো। এতটুকু করলে আমাদের বিজনেস লেটারের যে লেটার সেটা হলো চুকে গেল। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু কি করব, বিজনেস লেটারটাকে লিখবো এবং বিজনেস লেটারটাকে করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। বিজনেস লেটার রাইটিং সম্পর্কে আমি আলোচনা করলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।